তো আমি এখন চিলি পনির বানাবো। চিলি পনির রেসিপি দেখো। চিলি পনির জন্য এখানে নিয়েছি পনির। তো পনিরটা আমি এখন লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক আছে। আর এখানে নিয়েছি হলো ক্যাপসিকাম আর টমেটো। তো দেখো বন্ধুরা, এখানে পনির আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে, হ্যাঁ। তো এর মধ্যে আমি এখন দেব, এর মধ্যে দেব হলো লবণ, হলুদ, তারপরে দেবো এই তো কর্নফ্লাওয়ার, এখন দেব একটু ময়দা। তো হালকা জলের ছেটা দেব, হালকা জলের ছিটা দিয়ে আমি এখন এটাকে মেখে নেব। পনিরটাকে মেখে নিলাম, বুঝেছো। কর্নফ্লাওয়ার, একটুখানি ময়দা, একটু হলুদ, একটু লবণ দিয়ে, দেখো। তারপর আমি এখানে যে টমেটো কেটে রেখেছি, টমেটোটাকে পেস্ট করব। তো আমি হলো বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে আমি সাদা তেল দেব, কারণ চিলি পনির রান্নায় না সরষের তেল দিলে অত টেস্টটা কম হয়। তো আমি দেখো এক এক করে সব পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। তো এখন কড়াইয়ের মধ্যে দিব আমি ক্যাপসিকাম, তো দেখো আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি। তো আমি যে বেটে রেখেছিলাম টমেটো আর এটার মধ্যে একটু আদা পেস্ট, বুঝেছো। এখন এটাকে ভালো করে একটু কষাবো। তো এটার মধ্যে যে টমেটো পেস্ট দিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে একটু টমেটো সস দেব, অল্প দিলাম, বেশি না, পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ। এখন এটাকে একটু নাড়াচাড়া দেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু জল দিয়ে দেবো।
তো দেখো হালকা করে যে পনিরগুলো ভেজে রেখেছি সেগুলোকে ঢেলে দিলাম। তো এটা এখন একটু জাল হবে। তো দেখো বন্ধুরা, আমার চিলি পনির কিন্তু রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো আমি গ্যাস বন্ধ করে দিলাম। দেখো আমার চিলি পনির রেডি। দেখো খেতে কিন্তু দারুণ হবে মনে হচ্ছে। এই তো আমার চিলি পনির রেডি।